তবে যদি এইভাবে পানি বন্ধ করে দেয় ওই বাচ্চা বাচ্চাদের কি হবে? এই কারণে আমি কাঁদতে কাঁদতে চলে আসলাম হুজুর, মুখের কথা জবানে জারি। ওই যুবক ছেলেগুলাও চলে আসছে কাঁদতে কাঁদতে। এই যুবকেরা, তোদের আবার কি হলো? তোরা কেন কাঁদিস? বলে হুজুর গো, আপনার জন্য আমরা জীবন দিতে রাজি। তবে হুজুর একটা মজার বিষয় হলো এটা, বাবার কালে যা দেখি না চোখে দেখে আনো। কি দেখলি? বলে শোকনা। কার শোকনা? লোকড়ির ওপরে যেমনি আমাদের খঞ্জরের কোম মারছি লোকড়িরা কাটবার জন্য। আচ্ছা মা বোনেরা, শুকনা লোকড়ি মানে সুখ, তার ভেতরে রস থাকে না। ওই শুকনা লোকড়িতে যেমন কোম মারছি তার ভিতর থেকে যেন তাজা রক্ত বার হচ্ছে। আমার ভাইয়েরা বাবারা, একটা হলো আর একটাই মারলাম। ওইটা দেখে বাবা শুধু তাজা রক্ত বার হচ্ছে। আমরা দেখে আশ্চর্য হয়ে গেলাম, শুকনা কাঠে রস থাকে না, কষ থাকে না, কিন্তু এমন করে তাজা রক্ত কেন বার হচ্ছে? এই দেখে আমরা আশ্চর্য হয়ে গেল, লোকড়ি আনতে পারি নাই। আমার হোসেন বলে, বাবারে আমার বেটারা শোনো কান দিয়ে, আমাকে একবার তাকিয়ে দেখো গো, আমি নবীর নাতি গো, আমি মা ফতেমার বেটা গো, পায়ে হেঁটে 25 বার হজ করেছি গো, আমি ইমাম হোসেন 12 ইমামের এক ইমাম, আমি হলো ইমাম জাহা। এই বেটারা তোরা কাঁদিস না রে, আজ শুকনা কাঠে থেকে রক্ত বাড়া দেখে তোরা কাঁদছি। আমি হোসেন যখন শুক্রবারের দিন, আজকে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আমি যখন শহীদ হয়ে যাব রে, তখন তোরা দেখবি শুকনা কাঠে শুকনা কাঠ, আমার মা বোনদের ভাতের হাঁড়িতে রক্ত, লোটা ঘটি বাটিতে শুধু রক্ত। আর একটা কথা, আমি শহীদ হব ইরাকের কারবালাই, আর জেরুজালেম বাইতুল মুকাদ্দাসি পাথর গালা যদি সরায় সেখান করে তোরা শুধু রক্ত দেখতে পাবি। আকাশ থেকে রক্তের বৃষ্টি আরম্ভ হয়ে যাবে আমি হোসেন যখন শহীদ হয়ে যাব রে। বাবা তোরা হতাশা হোস না, ভয় করিস না, হুপলে শোস না। আমার মায়ের আরে নিজের বেটাকে দান করার জন্য দেখেন কিভাবে কান্না করে। কে? বিবি জয় নাবায়ারজ করে বাবা, বিবি জয় নাবায়ারজ করে ইমাম হোসাইনের তহরে, মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করে আল্লাহ তারে। আউন মোহাম্মদ করেছে ফরিয়াদ, আউন মোহাম্মদ করেছে ফরিয়াদ, ওই কারবালাতে হবে কুরবানে মা ফাতেমা জননে। আজ তোমার হোসায় বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানে মা ফাতেমা জননে। একের পরে এক যখন শহীদ হচ্ছে বাবা, আমার হোসাইন বলছে এবার আমি নামবো কারবালায়, আমি না নামলে যুদ্ধ থামবে না। ভাই বোনের কথা হচ্ছে, এই মায়েরা ভাই বোনটাকে, একটা হলো হোসাইন ফাতেমার বেটা, আর একটা হলো জৈনব, এটাও খাতুনে জান্নাতের বেটি। আর একটা বোন ছিল কারবালায়, তার নাম হলো উম্মে কুলসুম, মনে রাখবেন। এক মায়ের পেটে থেকে পয়দা। আর বলল হোসাইন বলছে আমাকে বহিন তুমি সাজিয়ে দাও, মা আমার ইন্তেকাল করে গেছে, বাবা শহীদ হয়ে গেছে, আমি কারবালায় যুদ্ধে নামবো, আমি না নামলে যুদ্ধ থামবে না রে বহিন। এই জন্য আমার মাথায় পাগড়ি বেঁধে দাও, আমাকে তৈরি করে দাও। তখন জৈন বলেছিল দাদা একটা কথা বলবো, একটু মানবেন না, একটা কথা বলবো শুনবেন না। বললো কি কথা? বলে আপনাকে যুদ্ধে যেতে এখন হবে না, আমার দুই হাতে দুইটা ছেলে দেখতে পাচ্ছেন, একটা নাম হলো মোহাম্মদ, একটা নাম হলো আওন, একটার বয়স হলো 8 বছর, আর একটা ছেলের বয়স হলো মাত্র 10 বছর। আমার এই দুইটা বেটাকে কারবালায় দান করতে চাই। কোরআন
পাকে বলেছে লান তানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু, আল্লাহর রাহে যেটা দিবা এটা জানে মহব্বতের বস্তু হয়। হ্যাঁ গো মা বোনেরা, বেটা বিটি থেকে মহব্বত কাকে বেশি করে বলে? নিজের বেটা, ছেলেদের বাপের নাম হলো আব্দুল্লাহ, দাদর নাম জাফর তৈয়ারি। এই দুই বেটাকে হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে হোসাইনের সামনে। আপনারা 5,000 10,000 টাকা দিচ্ছেন, আর জৈন বলল আমার এ দিন ইসলামকে বাঁচাবার জন্য আমার এই দুই বেটাকে আমি দান করতে চাই। আমার হোসেন বলে অসম্ভব কথা, না না আমি পারবো না রে বহি। কেন পারবেন না? বলে তোর বেটা দুটা যদি শহীদ হয়ে যায় আমাকে মামা বলে ডাকবে কে? আমাকে মামা বলে ডাকার আর কেউ থাকবে না রে বহ। তোর এই বেটা দুটাকে আমি কারবালায় যাওয়ার অনুমতি দিতে পারবো না। সুবহানাল্লাহ। উনি বলছেন দেখেন আমার টাকা পয়সা নাই, সোনা দানা নাই, হীরামণি কিছু নেই দেবার মতো, এটাই জীবনের কামাই। রাজি হয়ে যান ভাই। যদি রাজি না হন কাল কিয়ামতের মাঠে আমার মা আমাকে বলবে। আচ্ছা বেনাবিতে খোদার বান্দা দেখেন এখানে এসিয়া 500 টাকা দিলে খোদাকে ভাবিয়া আর দোয়া করি খোদা ভাইয়ের কারণ তার দান কবুল করো আপে নিরঞ্জন। বেনাবে 500 টাকা দান করেছে, সুবহানাল্লাহ। বলল হাসরের দিনে আমার মা যদি আমাকে জিজ্ঞাসা করে হ্যাঁ রে বেটি জৈনব কাছে আয়, বলো মা হ্যাঁ রে তোকে পেটে রেখেছিল, আমার হোসেনকে পেটে রেখেছিলাম, তোকে দুধ খাইয়া মানুষ করেছে, আমার হোসেনকে দুধ খাইয়া মানুষ করেছে। আমার হোসেন তার একটা একটা করে বেটা গালাকে কারবালার দিনকে বাঁচাবার জন্য কোরবানি দিল। তুই বিটি হয়ে আমার কি করেছে? ওই কারবালায় কি করেছিলি বল? তখন আমার মার কাছে আমি মুখ খান দেখাতে পারবো না, আমার মায়ের কাছে আমি জবাব দিতে পারবো না। আমার মা বেজার হয়ে যাবে গো, আমার বাবা বেজার হয়ে যাবে গো। তাই জোড়হাত করে বলি ভাই, বেটাকে কত ভালোবাসি, কত আদরের তোলার ওই বেটা দুটাকে। এবারে বলছে দেখো আমার মা বাপকে আমি কি করে ওই মুখ দেখাবো? রাজি হয়ে যান। হোসেন বলছে পারবো না। এইটুকুটুকু ছেলে যুদ্ধের ময়দানে যাবে, 22,000 সৈন্য নেমেছে, ইজিদের 22,000 সৈন্য। আচ্ছা বলেন তো এই 22,000 সৈন্যের সামনে এই ছোট ছোট দুইটা বেটা গিয়ে কি করবে? কিন্তু বলছে না আমি পাঠাবো। আমার হোসেন কোনো মতে রাজি হচ্ছে না, আর জৈনব বাবা ছাড়ে না। লাস্ট কথাটা বলে দিই, অবশেষে বলল এত করে বুঝালো, এত করে বললো, আমার হোসেন রাজি হচ্ছে না। তখন বলে ফেললো ভাই হোসেন গো তোমাকে দুহাই থাকলো, আমার মা ফাতেমা তো জাহারার গায়ে একটা চাদর ছিল, ওই চাদরে 15 থেকে 17 খানা তালি লাগানো ছিল, ওই চাদর মুবারাকা, ওই পবিত্র গায়ের পবিত্র চাদর মুবারাকার ওয়াস্তা, ওই চাদরের কসম দিলাম, ওই মা ফাতেমার গায়ে চাদরের দুহাই দিয়ে দিলাম, দয়া করে একটু তুমি অর্ডার দিয়ে দে। আর যাবে কথায় চোখ দিয়ে ঝরঝর করে বাবা আমার হোসেনের পানি ঝরতে লাগলো। এটা কি কথা বললি রে বহি? আমার মা ফাতেমার গায়ে চাদরের দুহাই দিয়ে দিলে, এবার যদি আমি রাজি না হই আমার মা বেজার হয়ে যাবে রে। আরে বেটা হোসেন আমার চাদরে সম্মান ইহুদিরা করে না, সারারা করে, আর তুই বেটা হয়ে চাদরের সম্মান করলি না। বলারই কথা, যা তুই যখন বললি। আমার হোসেন বলে যা দেরি করিস না, তোর দোনো বেটাকে কারবালার দোলহা সাজিয়ে নিয়ে চলে আয়, দেরি করিস না, তাড়াতাড়ি করে যা। আর কারবালার দোলহা সাজিয়ে নিয়ে রাজি হয়ে গেছে, তুই ভাইকে নিয়ে যা, সুন্দর করে সাজায় গোজায়া। দুই বেটা হাত ধরে নেয়া ডেরা দিকে চলে যাচ্ছে। বাবা
দুই বেটাকে কি হলো, ছেলে দুটাকে ডেরাতে নিয়ে গেল। মা ভালো করে জানে আমার এ বেটা কারবালাতে গেলে লাশ হইয়া ঘুরে আসবে, এ বেটা আমার আসবে না, শেষ দেখা দেখবে রে। মা মনে করলো আল্লাহ আমার বেটারা যদি শহীদ হয়ে যায় আমি শহীদের মা হব কাল কিয়ামতের দিনে। হাসরের দিনের মা 120টা কাতার হবে, 120টা কাতার হবে। আমার নবী বলেছেন 120টা কাতার হবে বাবা। সাহাবারা বলে নবী গো 1,24,000 পয়গম্বর রাসূল নবী দুনিয়াতে এসেছে, সবার উম্মত মিলে 120টা যে কাতার হবে, তো নবী গো আপনার উম্মতের কত কাতার হবে? বলল আমার একলাই হবে 80 কাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত হবে 80 কাতার, তাহলে 80 ওই 40 কাতার হবে বাবা। 1,24,000 আদম থেকে ঈসা পর্যন্ত সবার উম্মা। আমার জৈনব চাইছে আল্লাহ আমি যেন হাসরের দিনে শহীদের মায়েরা যেই কাতারে দাঁড়াবে ওই কাতারে যেন আমি দাঁড়াইতে পাই। আহা, একটু পানি নেই যে গোসল দেবে? কারো শহীদ হয়ে গেলে আর গোসল দেয় না, কাফন দেয় না, ওই রক্ত ভরা শরীরে বাবা দাফন করা হয়। মা এটা ভালো করে জানছে বাবা, তাই মনে করল আল্লাহ গো একডল পানি পেলে আমার বেটা দুটাকে শেষবারের মতো আমি গাঘা ধুইয়ে ভালো করে গোসল বানায়া কারবালায় পাঠিয়ে দিতে পারি না। জৈনবের মনে পড়ে গেল আমার নবী বলেছে পানির কাছে যদি দুশ্মন থাকে মাটি দিয়ে তায়াম্মাম করে নাও। ওরে বেটা আই রে, ফোরাতের পানির কাছে দুশ্মন বসে আছে রে বেটা, বললাম নিয়ে পানি পাওয়া যাবে না, আই তোরাকে ধুলা দে আমি তায়াম্মাম করিয়া দে। গোসলে তায়াম্মাম করিয়ে দিল বাবা। এবার করিয়ে দেওয়ার পরেই বাবারে ছোট ছোট দুই বেটা 8 বছর আর 10 বছরের বেটারে মা বোনেরা দুই বেটার চোখে কাজল তার সুরমা দিয়ে দিল, আর দুই ছেলের মাথায় দুটো পাগড়ি বেঁধে দিল। এবার পাগড়ি বেঁধে দুই ছেলে বলছে মা, পাগড়ি বেঁধে দিলা, সুরমা দিলা, মা গো আমরা খালি হাতে লড়াই করব কি করে, আমাদের হাতে দুটো তলোয়ার দে। মা বলছে বেটা তোরা আমার ছোট ছোট বেটা, তোরা কি তলোয়ার চালাতে পারবি? বলে মা আমরা তলোয়ার চালাতে পারবো না, তো দুনিয়া থেকে তলোয়ার চালাবে আমরা হইলাম শেরে খোদার নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা হলাম হযরত আলীর নাতি, যে একবার হাঁক মারলে বনের বাঘ দৌড়ে পালিয়ে যায়, আর আমরা তলোয়ার চালাতে পারবো না। ঠিক আছে বেটা, সিন্ধুক খুলে ছোট ছোট দুটো তলোয়ার বার করে দুই বেটার হাতে দিল। তলোয়ার খাড়া নিয়েছে, মাথায় পাগড়ি পরেছে, চোখে সুরমা দিয়েছে। জননী মা বলছে বেটারে বেটারে তোরা জোড়া হেঁটু দাঁড়ারে, পাগড়ি মাথা দিয়ে তোদের চেহারা কেমন লাগছে একটু আমি তাকিয়ে তাকিয়ে দেখিনি। জোড়া বেটা বাবা ওইখানে দাঁড়িয়ে রয়েছে 5 হাত দূরে, দুই বেটা জোড়া হয়ে দাঁড়িয়ে আছে, আর মা বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ছোট বেটা বলছে মা গো মা গো তুমি এমন করে কেন তাকাচ্ছ মা? তোমার তাকা দেখে মনে হচ্ছে এটাই বুঝি জীবনের শেষ দেখা। মা গো ওই মায়াবিনী তোমার চোখের দিকে তাকিয়ে জানে আমরা চোখের পানি ধরে রাখতে পারি না, এমন করে তুমি তাকিয়ে তাকিয়ে কেন দেখছো? মা বলে বেটারে আমি দেখি বেটারাকে, আর তোরা দেখলে তোর মা কি আর বুঝি দেখা হবে না, দেখা হবে কাল হাসরে। আসরে দেখা হবে রে বেটা, তাই তোরা মাকে দেখলে আমার নবী বলেছে ইন্নাল জান্নাতা তাহাতা দেবা। আরে সন্তানদের জান্নাত হলো বাপ মার পায়ের তলহি। একবার তাকিয়ে দেখলে আমার নবী বলেছে একবার যদি মাকে কেউ তাকিয়ে দেখলে কি হবে গো নবী? আমার নবী বলে একটা মাকবুল হজের নেকি হবে। আমার নবী বললে সাহাবীরা বলে হুজুর একটা ছেলে যদি মাকে 100 বার দেখে তো কি হয়? আল্লাহ নবী বলল 100টা হজের নেকি আল্লাহ দেয়। আল্লাহ দরবারে নেকির কমি নাই। দোনো বেটা মাকে তাকিয়ে তাকিয়ে দেখলো,
আর মা দুই ছেলেকে তাকিয়ে তাকিয়ে বাবা দেখছে, এইভাবে দেখা দেখি চলছে। দেখা হয়ে গেল, মা বলছে বেটা রে আর দেরি করিস না রে বেটা, তাড়াতাড়ি যা রে কারবালের যুদ্ধে চলে যা বেটা, তাড়াতাড়ি করে যা, যদি দেরি করিস তোর মামা আমার দাদা ইমাম হোসেন কারবালায় নেমে যাবে রে, মহরমের চাঁদ জ্বলছে রে। দুই বেটা বলে মা, মা গো আমরা তো চলে যাব মা, নিশ্চয় যাব মা, তবে একটা কথা বলবো মা, একটু শুনবে। বলে বেটা কি কথা বলবে? শোন, পানি চাহিস না রে বেটা, খাইতে চাহিস না রে বেটা। বলে মা আমরা জানি ইজিতে দল পানি বন্ধ করে দিয়েছে মা, 3 দিন থেকে এক কাতরা পানি পান করে নাই। মা কলিজা শুকিয়ে গেছে গো মা, খেতে চাইবো না, যেতে চাইবো না, আমরা পানি চাইবো না মা, একটু খালি যাবার কালে মার দোয়া চাই, মার মতো জিনিস নাই রে। বললো মা গো একবার যদি হাত তুলে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দাও মা, আমরা কামিয়াব হতে পারবো, আমরা সাকসেস হতে পারবো, আমাদের মনের আশা মিটে যাবে মা। আমরা জানি দুনিয়ার দোয়া আল্লাহ ফেল করতে পারে, নিজের মায়ের দোয়া কোনোদিন আল্লাহ ফেল করে না। মায়ের দোয়া ছেলের জন্য যথেষ্ট। মা একটু দোয়া করে দাও। মা বলছে হ্যাঁ রে বেটা দোয়া তো করবো। আচ্ছা শওকাত বিয়েছে 2000 টাকা, মাসুম 1000 টাকা। আচ্ছা দাওয়াতে ছেলে রবিউল 10,786। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা লতি 500 টাকা ক্যাশ আর 3000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার দাতাগণ জিন্দাবাদ। 10,786, 3000, 1000, আল্লাহ সরকার তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আসুন বাবা, তারপরে কি হলো? এইবারে বাবা মা বলছে বেটা আমি তোদের মা, এখন দোয়া করব, আমার সাথে সাথে আমিন বলবে কেডা? আমি বলবি হেলাল। আমি যদি এখন হাত তুলে দোয়া করি, আমার মা বোনেরা হাত দুটো তুলে দোয়া করবে, আমিন আমিন বলবে, আমার ভাইয়েরা বাবুরা আমার আব্বা জানেরা সবাই আমিন আমিন করবি। ওইখানে তো কেউ নাই, তোরা ছাড়া কেউ নাই বেটা, আমি দোয়া করবো আমিন বলবে কে? বলে মা গো তুমি না নবীর নাতনি মা ফাতেমার বেটি, আমরা তো আমিন বলবো মা। আমার মান বলে তুমি যদি হাত তুলে দাও আল্লাহর কোটি কোটি ফেরেশতারা আমিন বলবে মা। কথা তো ঠিকই, ঠিক আছে বেটা। এবার দোয়ায় হাত তুলেছে মা ফাতেমার বেটি গো হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাত তুলে দোয়া করছে। আচ্ছা বাবা দান তো আপনারা কোলের মোটা মোটা দান, 10 বস্তা 10 বস্তা 50 বস্তা 5,000 10,000 করে দান করেছেন, করলেন। আব্দুল খালেক সাহেব 1000 ইটও দিয়েছে, 1000 টাকাও দিয়েছে, শুনলেন। আমার মা বোনেরা টুকটাক করে দিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। তবে মারে একটা কথা বলি, আমার আব্বা জানেরা, এই মুসলমানেরা, ও দাদা ভাইরা, এবার বলো আমার মা ফাতেমার বেটি হযরত জৈনব হাত দুটো তুলে দোয়া করে। ওরা যখন দোয়া করে একার জন্য করে না, বেটার জন্য শুধু করে না, আপনার জন্য আমার জন্য করে। বাবারা, আমার মা বোনেরা, আমার আম্মা জানেরা রে, এই মা ফাতেমার বেটি জৈনবের দোয়াতে একটু শামিল হতে পারবেন আমার আম্মা জানেরা। এই বেটিরা, আমার মায়েরা একটা করে 1000 টাকা, আমার মায়েরা এর আগে 1000 করে দান করেছে। ও বেটিরা, আমার মায়েরা, আজ শেষ রাতে একটু বিরক্ত করব মা, আমার জৈনবের দোয়াতে আপনার নামটা ঢুকায় দিই। 500 করে টাকা দিত বা 5টা খোদার বান্দে, আর আমার ভাইয়েরা 5টা খোদার বান্দা 500 করে টাকা আমার হাত ধারে দেন, আমি কমিটির হাতে জমা দিয়ে জৈনবের দোয়াতে আপনার শামিল করে দি। দরদি আমার আজ গড়ায়া এসলাম জাগে আয়াছে সোনার মদিনায়, নবীজি আমার গড়ায়া এসলাম জাগে। জিল্লুর রহমান এ বাবজি এর আগেও দিয়েছে, ডেলি দিয়েছে, কালার লাগবে না।
টাকা দিয়েছেন, দুইটা ব্যক্তিতে কে বলে চারটা ব্যক্তি আপনারা 500 করে টাকা দেন। আমার মায়েরা বেটিরা 500 করে টাকা রে মা, আপনারা হাজার হাজার টাকা দিয়েছেন এর আগে। আজকে শেষ রাত্রি আছে, এটা তাড়াতাড়ি করে আম্মাজার পাঠিয়ে দে। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী না সে কবেতে জন্ম নিল না বে মাক্কাতে, হাই দরদি আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মদিনায় নবীজি আমার। নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও, নবীজি আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মদিনায় নবীজি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। তুমি সকালে ওঠে আসবে ছোটে আলী, সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনায় নবীজি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আরে নবী আবার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে বাবা, নবী আবার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, তবু দয়ার নবী আমার উহু করে নাই, দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আচ্ছা আসমাউলের দিদি, আসমাউলের দিদি কার জন্য দোয়া? হ্যাঁ আসমাউল ঠিক, ওনার দিদি দিল 1000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন অগহদ দয়াময় এ দয়া যে করিয়া এই দান কবুল করা আপে পাখিরিয়া আর দোয়া করি খোদা তোমার বান্দির কারণ তার দান কবুল করো আপে নিরঞ্জন। আমি বলছি না যে আমার মা বোনেরা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু লেওয়ার লোক নাই। গেল নিয়ে চলে আসো বাবা, 4000 টাকা নিয়ে রে বাবা নগদ। সুবহানাল্লাহ, গজলটা শেষ করে দোয়া হবে। আর দুই ছেলে বললো মা এর দোয়া করে দাও, আমার দোয়া ছাড়া কিছু নয়, পানি চাইবো না খাবার চাইবো না মা, এটা তুমি জান ভরে দোয়া করে দাও। মার দোয়া লিয়া জানো কারবালায় পৌঁছাতে পারে। নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে, নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে, সুন্নাত বলে যাহা গণ্য হয়, দরদি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায় নবীজি আমার গড়ায়া এসলাম হাজির আছেন সারা দুনিয়ায়। ওরে 60,000 বাতেনে 30,000 জাহেরে, বাতেনের ভেদে জানে পীর পয়গম্বর ইয়া হলে নবীজি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়।